আমি কয়েকদিন আগেই এই ভলক্যানোটার 3D মডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর পিকু এটা স্কুলে কিভাবে প্রেজেন্ট করেছে ডেমনস্ট্রেশনটাও শেয়ার করেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ভলক্যানোটাকে কিভাবে পিকু বানিয়েছে। এখানে পিচ বোর্ডের একটা বক্স অর্থাৎ একটা কার্টুন বেশ কিছুদিন আগেই পিকু এটা কালেক্ট করে রেখেছিল। পাশাপাশি একটা 2 লিটারের খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটাকেও যত্ন করে রাখা ছিল, কারণ পরীক্ষার আগেই ও খবর পেয়েছিল ওকে এরকম একটা জিনিস বানাতে হবে। ফলে এগুলো টুকটুক করে গোছানো চলছিল। আর এখানে সেট করলো প্লাস্টিকের এই বোতলটাকে পেছনটা কেটে নিয়ে একটা স্টিলের থালা বসিয়ে তারপর হট গান গ্লু দিয়ে ও বোতলটাকে এভাবে সেট করছে। এইরকম একটা এসেনশিয়াল কাজ নিয়ে ভদ্রলোক যখন বসেছে, তার পাশে আমি একটু সহযোগিতা করার জন্যই বসেছিলাম, কারণ বেশ কিছু কাজের জন্য আমাকে হয়তো দরকার হতে পারে কোনো একটা জিনিস ধরে দেওয়া বা একটু কেটে দেওয়া। তাই জন্যই আমি পাশে ছিলাম। তাই ভাবলাম ভিডিওও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। ভলক্যানো থেকে যে স্মোক বেরোয় সেটা ডেমো করবে, ফলে এখানে একটা থালা দিয়ে দিলাম, তার কারণ এর মধ্যে একটা কোন ধূপ দেবে। ধূপটা যখন জ্বলবে, ধূপটা যাতে এর মধ্যে পড়ে নিভে না যায় সেই কারণে একটা স্টিলের থালা দিয়ে এভাবে আটকানো হলো। এছাড়াও পিচবোর্ডটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেজন্য একটা সেফটি। তারপর কয়েকটা এরকম পিচবোর্ডের সরু সরু করে টুকরো কেটে নিয়েছিল, সেইগুলোকে এখানে সেট করতে হবে। ফলে আমার একটু সহযোগিতার দরকার ছিল, যাতে আমি ধরলে পরে ও জিনিসগুলোকে সেট করতে পারছিল। বোতলটার মাথাটা যেহেতু ঢেউ খেলানো ওপরের অংশটা, সেই কারণে এই যে সরু পিচবোর্ডগুলোর মাথার অংশ যেখানটা এই ওপর ভাগটাতে আটকানো হবে, সেই জায়গাটা একটু কোনা করে অর্থাৎ অ্যারো করে যদি কেটে দিই তাহলে পরে খুব সুন্দরভাবে আটকানো যাবে। তো সেই আইডিয়াটা আমি ওকে দিলাম। মোটামুটি জিনিসটাকে একটা শেপে আনা হয়েছে। এবার এর ওপর সুন্দর করে কভার করার জন্য একটা চার্ট পেপারকে পিকু ওখানে ক্রাম্পল করছে, সেটাকে দিয়ে সুন্দর করে কভার করে নেবে। খুব স্মুথ একটা টেক্সচার যদি আসতো সেক্ষেত্রে ভলক্যানোর রিয়েলিস্টিক ব্যাপারটা খুব একটা ভালো বোঝা যেত না। ফলে কাগজটাকে একটু এরকম কুচকে কুচকে নিলে পরে জিনিসটা খুব রিয়েলিস্টিক লাগবে বলে পিকুর মনে হয়েছে, ফলে এটা ওরই আইডিয়া। তারপর এই পিচবোর্ডগুলোর গায়ে একটু আঠা আমি প্রলেপ করে দিয়েছিলাম, যাতে কাগজটা চিপকে দিতে সুবিধা হয়। এর পরের যে কাজটা ছিল, এই সাদা পেপারটাকে এবার একটা কালার দিতে হবে। আমি প্রথমে পিকুকে বললাম একদম ব্ল্যাক কালার করে দিতে, কিন্তু পিকু বলল যে ওর সঙ্গে একটু রেড মিশিয়ে যদি কালারটা করা হয়, সেখানে আলো পড়লে রিফ্লেকশানে ভলক্যানোর একটা গ্রে গ্রে ভাব আসবে, কালারটা খুব সুন্দর দেখতে লাগবে। মানে অরিজিনাল গ্রে কালারও যদি ডাইরেক্ট বসানো হয় সেক্ষেত্রে যা সুন্দর লুক আসবে, তার থেকে কালো আর লাল রং মিশিয়ে যদি করা হয় জিনিসটা আরও রিয়েলিস্টিক লাগবে। দুরকম কালার মিশিয়ে এখানেও শেডিংটা দেখছিল পেপারে। তো তারপর এটাকে সুন্দর করে কোট করে দিয়েছে রং করে। এইরকম অবস্থায় আমি ভাবছিলাম যে হয়তো সেই ব্যাপারটা আসবে না। তারপর যখন আমি ফোনের ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা নিয়ে এই রংটার কাছে আলোটা ফেললাম, তখন দেখলাম যে না, ওর কথাটা একদমই ঠিক। তারপরে পরের স্টেপটা, সেটা হচ্ছে লাভা যখন মুখ থেকে বেরোয় কিভাবে আটকে থাকে সেটা তৈরি করতে হবে। ফলে ও একটা দারুণ আইডিয়া বের করেছিল, যদিও এটা ওর আর্ট টিচারের সঙ্গে ডিসকাস করে নিয়েছিল। ফলে সেই গাইডেন্স অনুযায়ী পিকু এখানে নিয়েছিল টিস্যু পেপার, আর টিস্যু পেপারগুলোকে আঠা দিয়ে এরকম করে ভিজিয়ে সুন্দর করে একদম মেখে নিয়েছিল। পিকুকে স্যার আইডিয়া দিয়েছিল যে এখানে নিউজ পেপার দিয়ে জিনিসটা করতে, কিন্তু এটা
পিকুর মাথা থেকে আসলো যে নিউজ পেপারের থেকেও যদি টিস্যু দিয়ে করা হয় জিনিসটা আরও ভালো হবে এবং কাজটা করতে সুবিধা হবে। এবার এই লাভার যে রঙটা হবে সেটা ওর নিজের মন মতন তৈরি করছে বসে। সেখানে একটু হলুদ রং দিয়েছে, একটু লাল রং দিয়েছে, দিয়ে টিস্যুটাকে এবার সুন্দর করে মেখে নিচ্ছে। এবার যেটা হয়েছে, এই যে জলের বোতলের ঢাকনার যে জায়গাটা, এটাকে একটা মাস্কিং টেপ দিয়ে এভাবে আমি চিপকে দিলাম, আর তার উপরে একটু হালকা করে সেই আগের থেকে গুলিয়ে রাখা রঙটা দিয়ে কালার করে দিলাম, কারণ এখান থেকে ওই লাভার যে জিনিসটা তৈরি করেছে সেটাকে বসাবে, ফলে এই জায়গাটায় একটা টেপ দেওয়া থাকলে আটকাতে সুবিধা হবে। এবার একটু ভালো করে লক্ষ্য করুন, আশা করি খুব ডিটেলসে বলার আর প্রয়োজন নেই যে ও এখানে কি তৈরি করেছে বা কী বৃত্তান্ত। এবার ওই টিস্যু পেপারটাকে হাতের মধ্যে একটু চিটিয়ে নিয়ে তার উপরে আঠা দিয়ে পুরো মুখটাকে কভার করে আটকে দেবে এবং তার থেকে লাভা গড়িয়ে পড়লে যেরকমটা দেখতে লাগে সেইটাকে আর কি তৈরি করার চেষ্টা হচ্ছে। এবার উপরের লাভার অংশগুলো যেটুকু যা করা হয়েছে এবং নিচ থেকে এবার একটু কালার করে দিচ্ছে আর একটু রিয়েলিস্টিক লুক আনার জন্য। এখানেও দুরকম কালার মিক্স করে কালারটা তৈরি করেছে। আমি প্রপার কোনো কালারেরই ভালো নাম জানি না। এবার এটা সম্পূর্ণ পিকুর আইডিয়া, পিকু নিজে যেভাবে তৈরি করছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভলক্যানোর ঠিক নিচের যেই জায়গাটা এখনও রং করছে সেই জায়গাগুলোতে পেপার দিয়ে একদম চিপকে দেওয়া হয়েছে, না হলে তো জিনিসটার সুন্দর একটা ফিনিশিং আসবে না। আর এখানে ওর মন মতন এবার সিনারি যা যা করার ইচ্ছা সেগুলো করতে শুরু করেছে। মোটামুটি একটা মডেলে দাঁড়িয়ে গেছে ভলক্যানোটা। এইবার পিকু চিন্তায় বসেছে ওর এখনও নাকি আরও কিছু করতে হবে যাতে আরও একটু দেখতে ভালো লাগে। তার জন্য এখানে এবার ও ফিনিশিং কাজ করছে। চলুন এবার এই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। পিকু করছে কালার আর পিকুর বাবা ওই বক্সটা চারপাশ থেকে কাগজ দিয়ে সুন্দর করে কভার করছে। পিকু সাধ্যমতো ওর মডেল তৈরিও করে ফেলেছে। পুরোপুরি এক বেলার মধ্যেই কাজটা কমপ্লিট করা হয়েছে। মোটামুটি 4 ঘন্টা মতো সময় আমাদের লেগেছে টোটাল জিনিসটা তৈরি করতে। আসলে পরীক্ষা চলছিল, ঠিক পরীক্ষা শেষ হয়েছে যেই দিন সেই দিনই বিকেলেও না, সন্ধ্যের পর বসে জিনিসটাও তৈরি করতে বসেছিল। এইখানে একপাশে লিখে দিয়েছিল ভলক্যানো, আর এর গায়ে ছোট ছোট করে ওই যখন ডেমো করবে সেই সময় ছিদ্র করে দেবে যাতে অক্সিজেন পেলে ভেতরে ধূপটা জ্বলবে, আর না হলে পুরোপুরি এয়ারটাইট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ধোঁয়াটা ঠিকভাবে হয়তো বেরোতে পারবে না। সেটা পরে করে নেবে, সেটা ও টিচারের সঙ্গে স্কুলে গিয়ে ডিসকাশন করে কিভাবে কি করা যায় করবে।